প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণেই করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বিকেলবেলা দানাদার খাদ্যের পরে শুকনা স্থানে রাখতেছি হাঁসগুলিকে। দানাদার খাদ্য কী পরিমাণ এখন খাইতেছে বা কী পরিমাণ দানাদার খাদ্য দিতে হয় প্রতিদিন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে বলা হলো। এখন দানাদার খাদ্য মোটামুটি আমার কেনা খাদ্য যেটা, অর্থাৎ আমি প্রতিদিন ক্রয় করে যে খাদ্যটা দিই, এই খাদ্যটা আমার এখন প্রতিদিন কম দিতে হয়। 5 থেকে 8 কেজি পর্যন্ত আমি দিয়ে থাকি, আর দানাদার খাদ্য বেশি দিতে হয় না। আর একটা বিষয় হচ্ছে, মাঠে যে চারণভূমিতে দানাদার খাদ্য খায়, এটাও পরিমাণে খুব কম খেয়ে থাকে, বেশি পরিমাণে খাইতে চায় না, এখন খুব কম পরিমাণ। আমি সকালে 5 থেকে 6 কেজি ধান ছিটাইয়া দিয়ে থাকি মাঠে। এই খাবারটাই আমার কেনা খাবার দিতে হয়, আর কেনা খাবার দিতে হয় না। তারপর আমি কচুরি পানা খাওয়াইতে অভ্যস্ত যেহেতু করেছি, কচুরি পানা খেয়ে নেয়। কচুরি পানা খাওয়ার পর আমি 12টা পর্যন্ত ডিম পাড়ার জন্য সকল আজকেই আমার খামার ঘরের পাশেই পুকুর আছে, এই পুকুরে রেখে দিই। এই যে আমার খামার ঘরটা দেখা যায়, এই যে দেখেন, এই যে রাস্তার উত্তর পাশে এটার সাথে যে পুকুর আছে, ওই পুকুরে আমি রেখে দিই, এখানেই থাকে। 12:30 বা 12:30 পর ডিম পাড়া শেষ হয়ে গেলে আমি ওদেরকে নিয়ে যাই নদীতে। এখানে স্বচ্ছ পানি আছে, অর্থাৎ পরিষ্কার পানি। পরিষ্কার পানিতে গোসল করে, আর নদীর 2 পাশ ঘেঁষে সবুজ ঘাস আছে, সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে খায়। খাওয়ার পরে আবার মাঠে তুলি, মাঠে কিছুক্ষণ থাকে, ঘন্টাখানেক থাকার পরে আবার পুকুরে নিয়ে আসি। পুকুরে কচুরি পানা আছে, প্রচুর পরিমাণে কচুরি পানা খায়। তো কচুরি পানা পর্যাপ্ত পরিমাণেই দিতেছি এখন, যদিও বা কম। এরপরেও তাদের ইচ্ছে অনুযায়ী যতটুকু মন চায় এতটুকুই খাইতে পারে। খাওয়ার পরে আমি আবার এইগুলিকে, অর্থাৎ হাঁসগুলিকে চারণভূমিতে রাখি। চারণভূমিতে পর্যাপ্ত পরিমাণে ধান পড়েছে, অর্থাৎ মেশিনে কাটার পর কিন্তু অনেক ধান ছিটিয়ে পড়ে, সেই ধান খাইতে ওরা ব্যস্ত। এখন কিন্তু বিকেলবেলা, তো 3টার পরে আমি আর পানিতে নামতে দেই না বা নামাইতে চাই না, ওরাও নামতে চায় না, ওই চারণভূমিতেই থাকে। চারণভূমিতে বিশ্রামে, এই যে দেখেন কিছু হাঁসে বিশ্রামে, এই যে শুয়ে আছে কর্কটার মধ্যে। আর এই হাঁসগুলি আগামীকালকে মনে হয় যে 3টা হাঁস বোধহয় ডিম দিতে পারে। এই যে 3টা হাঁস, যেগুলি যে করের মধ্যে কর কুচতেছে। আবার ঘরে তোলার পূর্ব মুহূর্তে, অর্থাৎ আমার খামার ঘরের 2 পাশে 2 পুকুর, তো এই নামার মতো ঘরে তোলার সময় এই 2 পুকুরে ওরা নেমে পড়ে, একটু পানি খায়। পানি খাওয়ার পরেই আমি ওদেরকে খামার ঘরে তুলে নিই। এতে করে
আর পানির ব্যবস্থা করতে হয় না রাত্রে, শীতের সময় যেহেতু রাত্রে আর পানি দেই না, কোনো ঔষধও দেই না, কোনো স্যালাইনও দেই না, কোনো মেডিসিন ব্যবহার করি না। অর্থাৎ রাতের বেলায় কোনো পানির সুব্যবস্থা নাই, অত পানি দেই না আর কি, ব্যবস্থা আছে কিন্তু পানি দেই না। এই হইল আমার সারাদিনের প্রক্রিয়া বা কাজের ধারাবাহিকতা। যাই হোক, ঠান্ডার সময় হাঁস পানিতে থাকে, হাঁসের তো ঠান্ডা নাই, কিন্তু রাজহাঁস একটু ব্যতিক্রম দেখলাম। কারণটা হলো রাজহাঁস পানি ছাড়া থাকতে পারে না, এটা সবাই বলে, আমিও জানি। কিন্তু ওরা পাতি হাঁসের মতো বেশি সময় ধরে পানিতে থাকে না। এরা অল্প পরিসর বা অল্প সময়ের জন্য পানিতে থাকে। আর ওরা শুকনা বা উমে বা গরমের মধ্যেই থাকতে বেশি পছন্দ করে শীতকালে। এই যে বনের মধ্যে শুয়ে আছে, এই যে মাঠে শুয়ে আছে, এরা বিকেলবেলা অর্থাৎ 2:30টার পরেই ওরা পানিতে নামতে চায় না। এই জন্যই বলছি, পাতি হাঁসের তুলনায় রাজহাঁস আসলে একটু শৌখিন, রাজকীয়, এবং ওরা ঠান্ডা বা পানির মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি সবসময় লক্ষ্য রাখি যে ঠান্ডার মধ্যে বেশিক্ষণ না রাখতে বা না থাকতে। কারণ ঠান্ডার মধ্যে থাকে যদি, তাহলে কোনো না কোনো কারণবশত বেশিরভাগই সর্দি আসতে পারে। তাই তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি পানিতে নামতে দেই না। আর তারা যখন যাইতে চায় তখন আমি আবার বাধা দিয়ে ফেরাতে চাই না এবং ফেরাই না। এই প্রক্রিয়ার মাধ্যমে হাঁসগুলিকে আমি রাখি, এবং যে পরিমাণ খাদ্য তাদের প্রয়োজন তার চেয়েও বেশি পরিমাণ খাদ্য এখন বর্তমান মাঠের মধ্যে পড়ে আছে, খেয়ে শেষ করতে পারে না। অর্থাৎ আমি আপনাদেরকে ভিডিওতে একটু দেখাইতেছি, ওই যে দূর পর্যন্ত গ্রামটা দেখা যায়, ওইখান থেকে এই মাঠটা যেটা আছে, এবং এই দিকেও আর একটা মাঠ আছে যে এই পর্যন্ত, এই মাঠের খাদ্যটা অর্থাৎ ধানটাই এই সারাক্ষণ খেয়ে শেষ করতে পারে না। তো এখন তুলনামূলকভাবে খাদ্যের পরিমাণ অনেক অনেক কম আগের চেয়ে। মাস 2-1 আগে যে খাবারটা খাইতো বা 3 মাস আগে যে খাবারটা লাগতো আমার, সেইটা এখন আর এতটুকু খাবার খাইতে পারে না, আর খাবার খায় না। এইটা হলো সবচেয়ে বড় বিষয়। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যেই, শীতকালে আসলেই হাঁসের খাবার খুব কম লাগে রাজহাঁসের। অল্প পরিমাণ সবুজ খাদ্য আর অল্প পরিমাণ দানাদার খাদ্য, দুইটা হইলেই আর বেশি পরিমাণে খাদ্য দেওয়া লাগে না। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। পরবর্তী ভিডিও আসবে উমে বসানোর একটা চিত্র, কেমনে কিভাবে উমে বসাই, কয়টা ডিম দিয়ে বসাই, এটা সম্পর্কে জানতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করা মানেই আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ইউটিউব নোটিফিকেশনে মেসেজ চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।